ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব তোমাদের 2024 সালের নতুন পাঠ্য বইয়ের ইউনিট 3 লেসন 3 দ্য লিজেন্ড অফ গাজী অথবা গাজীর উপাখ্যান। বাংলায় বলতে গেলে হবে গাজীর উপাখ্যান, এটাকে বাংলায় আমরা বলি লিজেন্ড অফ গাজী। গাজী পীরের গল্প নিয়ে সংক্ষিপ্ত একটা গল্প, একদম ছোট একটা গল্প তোমাদের ইউনিট 3 লেসন 3 তে দেওয়া হয়েছে। সেটা একদম প্রতিটা লাইনের অর্থ ভেঙে ভেঙে আমরা পড়বো। তবে শুরুতে সবাইকে বলে রাখি, একটা ভিডিওর পিছনে আসলে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম হয়। তোমরা যারা ভিডিওটা দেখছো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, তাহলে আসলে একটা ভিডিও বানানোর জন্য একটা অনুপ্রেরণা পাওয়া যায়। তো আমরা শুরু করি। তো শুরু করার শুরুতেই আমরা পড়বো যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো ছিল বা আছে, এগুলো আমরা পড়বো। ওয়ার্ড মিনিং দেওয়া আছে। মিথ, মিথ মানে হলো পৌরাণিক কথা। আর লিজেন্ড, আর লিজেন্ড এটা সিনোনিম। ফ্যাক্ট হলো সত্যি ব্যাপার, এটা একটা পৌরাণিক কথা, আর এটা হলো ফ্যাক্ট হলো সত্যি। লিজেন্ড হলো লৌকিক উপাখ্যান, মিথ হলো পৌরাণিক কথা, যেটা আমরা সিনোনিম, ফ্যাক্ট সেম। ক্রেডিট আস্থা স্থাপন, বিলিভ বিশ্বাস করা, ডিসক্রেডিট অ্যান্টোনিম। মিরাকেল হলো অলৌকিক ঘটনা, মিস্টেরিয়াস ম্যাটার বা মিস্টেরিয়াস ইভেন্ট, যেটা আমরা বলতে পারি অলৌকিক ঘটনা। সাপোজডলি হলো অনুমান সিদ্ধভাবে, অনুমান করা হয়। অ্যালিজডলি বা এলেক্টলি বলতে পারি আমরা। ইমপ্রবাবলি, কাম অর্থ শান্ত করা, পেসিফাই শান্ত করা। এজিটেট মানে হলো ক্ষিপ্ত করা। ডোসাইল মানে বশীভূত করা। বশীভূত করা বলতে সাধারণত আমরা আমাদের যে পোষা প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা বশীভূত করি, আমাদের বশে নিয়ে আসে, আমাদের কথাবার্তা শুনে। অবিডিয়েন্ট মানে হলো মান্য করে। অবসিনেন্ট মানে হলো উগ্র। ডেপিক্ট চিত্রিত করা, কোনো জায়গা অঙ্কন করা। পিকচার, আর এটা হলো ক্যারিকাচার। ফায়ার্স লুকিং মানে হলো হিংস্র, ফিউরিয়াস। জেন্টাল লুকিং মানে হলো শান্ত। অ্যাপারেন্ট হলো স্পষ্ট, মানে একদম দেখা যায়, আমরা সামনেই দেখতে পাই এরকম বিপদ, এদেরকে অ্যাপারেন্ট বলা হয়। এভিডেন্ট, আনক্লিয়ার। থ্রেটেন হুমকি দেয়া। এন্ডেঞ্জার, প্রোটেক্ট। রিজিয়ন হলো অঞ্চল, টেরিটরি সিনোনিম। ক্রিক হলো ছোট নদী, ক্যানাল বলতে পারি আমরা, আর অ্যান্টোনিম হলো বিগ রিভার। ভিজিল্যান্ট মানে হলো সতর্ক, কেয়ারফুল অ্যান্ড কেয়ারলেস। প্রিডেটরি মানে হলো শিকারী। কনসিকুয়েন্টলি হলো ফলে, অ্যাজ আ রেজাল্ট। ইনকনসিকুয়েন্টলি বিপরীতে। প্রোটেকশন মানে নিরাপত্তা, সেফটি নিরাপত্তা। ডেঞ্জার হলো তার অ্যান্টোনিম। প্রিজার্ভ সংরক্ষণ করা, প্রোটেক্ট সংরক্ষণ করা। ডিস্ট্রয় মানে হলো ধ্বংস করা, অ্যান্টোনিম। ইন্ডিজিনাস মানে হলো স্বদেশীয় বা দেশীয়। নেটিভ মানে হলো দেশীয় বা পরিচিত। ফরেন মানে হলো বিদেশি, এটার আরেকটা আছে এলিয়েন। এলিয়েন হলো এটা একটা অ্যান্টোনিম। স্ক্রল মানে হলো পাকানো চামড়া, রোল পাকানো চামড়া। আর মিউজিয়াম এটা আমরা সবাই জানি জাদুঘর। এবার আমরা বাংলাতে চলে যাই। অ্যাকর্ডিং টু সাম মিথস, কিছু পৌরাণিক। অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে, আর মিথস মানে হলো তোমার কি পৌরাণিক কথা। অ্যান্ড লিজেন্ডস, লিজেন্ডস মানে হলো লৌকিক উপাখ্যান। লিজেন্ডস মানে হলো মানুষের মুখে মুখে যে কথাবার্তাগুলো চলে আসে। তোমরা এরকম অনেক দাদা দাদি বা নানা নানির কাছে অনেক গল্প শুনে থাকবা, মৌখিক গল্প, যেগুলো আসলে তুমি কখনো বইতে দেখোনি, বা বাস্তবে কোনো বইতে এরকম ভাবে লেখা নেই, কিন্তু তাদের মুখ থেকে তুমি শুনছো। এইগুলোকে সাধারণত বলা হয় তোমার লিজেন্ডস, মানে হলো তোমার লৌকিক উপাখ্যান। লৌকিক বলতে আগে তো এরকম ছিল না যে অনেক মানুষ শিক্ষিত ছিল না যে সবকিছু লিখে রাখবে, তো ওগুলো মানুষের মুখে মুখে চলে আসছে। ওরাল সিস্টেম এটাকে বলা হয়, ওরাল ট্র্যাডিশন। গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট, কি বলছে? অ্যাকর্ডিং টু সাম মিথস, কিছু পৌরাণিক কথা অথবা উপাখ্যান অনুসারে গাজী পীর ছিলেন ওয়াজ আ মুসলিম, এখানে মুসলিম হবে, মুসলিম টাইপ ভুল আসছে, মুসলিম সেন্ট। তিনি ছিলেন একজন মুসলিম দরবেশ। হু, যিনি, is said to have spread Islam, যাকে বলা হয়ে থাকে to have spread Islam, যিনি ইসলাম প্রচার করেছিলেন in the parts of Bengal, সে কি করেছিলেন যে তোমার বেঙ্গল, ক্লোজ টু দ্য সুন্দরবনস, মানে ক্লোজ টু দ্য সুন্দরবনের কাছে, ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলাদেশে বা বাংলার, বাংলার যে সুন্দরবনের যে অংশ আমাদের দক্ষিণাঞ্চলে, তোমরা জানো বাংলাদেশের দক্ষিণাঞ্চল হলো সুন্দরবন, এই সুন্দরবন এলাকায় তিনি কি করেছেন? তোমার ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, এরকম বলা হয়ে থাকে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, মিরাকলস মানে হি ওয়াজ ক্রেডিটেড, তাকে অনেক কৃতিত্ব দেওয়া হয়, এরকম বলা হয়ে থাকে। তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল বলে বিশ্বাস করা হয়। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার যে অলৌকিক ক্ষমতা ছিল অনেক, এরকম বলে মানুষ বিশ্বাস করে, বা তাকে একটা দেওয়া হয়, বাহবা দেওয়া হয় যে তার অনেক ছিল।
তোমার অলৌকিক ক্ষমতা ছিল। ফর এক্সাম্পল হি কুড সাপোজলি, উদাহরণস্বরূপ কি ধরনের অলৌকিক ক্ষমতা ছিল সেটা দেখি। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, সে কি করতে পারতেন, সাপোজলি বলেছে উদাহরণস্বরূপ তিনি অনেক বিপজ্জনক প্রাণী ডেঞ্জারাস অ্যানিমালস, হ্যাঁ, কাম শান্ত করতে পারতেন। এটা করা হয় যে তিনি অনেক বিপজ্জনক প্রাণীকে শান্ত করতে, অ্যান্ড মেক দেম ডোসাইল, ডোসাইল মানে হলো বশীভূত করা, যেটা তোমাদেরকে বলা হয়েছে, এবং তাদেরকে বশীভূত করতে পারতেন। He is usually depicted in pots and scroll paintings riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, and but in no apparent danger. কি বলছে, তাকে সাধারণত পট, হ্যাঁ, পট বলতে যেখানে ছবি টবি তোমার করা হয়, যেটা কি করা হয়, চিত্রাঙ্কন করা হয়, তাকে সচরাচর পট বা ছবির কাগজে কি হাতে দেখো, রাইডিং পেইন্টিংস, আচ্ছা ছবিতে দেখা যায় রাইডিং এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, খুব হিংস্র দেখতে একটা বাঘের পিঠে তিনি চড়ে আছেন, আর স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা সাপ, বাট কিন্তু ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো ধরনের বিপদ দেখা যাচ্ছে না, হ্যাঁ, তার হাতে সে একটা হিংস্র বাঘের পিঠে চড়ে আসছে এবং তার হাতে একটা সাপ, হ্যাঁ, বিষাক্ত, কিন্তু আমরা দেখছি সে খুব সুন্দরভাবে ওটার সাথে চড়ে আছেন, কিন্তু কোনো বিপদ হচ্ছে না। এটাই ক্ষেত্রে এরকম ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এই হিংস্র বাঘকেও সে বশীভূত করেছেন, সাপকেও তো বশীভূত করেছেন, যা তাকে বাঘ তাকে কামড়াচ্ছে না বা সাপ তাকে ছোবল দিচ্ছে না। তেমনি ভাবে কি হচ্ছে তোমার, তিনি কোনো বিপদেও পড়ছেন না, কারণ এদেরকে তিনি বশীভূত করে ফেলছেন। According to some stories, কিছু গল্প অনুসারে he also fought crocodiles who threatened the people of region full of canals and creeks. Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. কি বলছে, কিছু গল্প অনুসারে he also fought crocodiles, সে কি করেছে, কুমিরের সাথেও যুদ্ধ করেছেন। Who threatened, মানে এই কুমিরগুলো threatened the people of the region full of canals and creeks. মানে ক্যানালস হলো ছোট নদী, তারপর আমরা ক্রিক সম্পর্কে আমরা পরিচিত, তাই না? ক্রিক্সটা কি বলতে পারি আমরা, ক্রিক্স আর ক্যানাল, যে তোমার ছোটখাটো নদী, ক্রিক্স মানে হলো ছোট নদী আর কি, বা ক্যানাল বলা হয় তাকে আমরা, যেটাকে বলতে পারি আমরা, তোমরা ইসে দেখেছো খাড়ি বা ছোট নদী, তাহলে এই ছোট নদীতে ঘেরা, হ্যাঁ, বা নদ নদীতে ঘেরা এই এলাকার মানুষের জন্য এই কুমিরগুলো খুবই হুমকি ছিল। ইনডিড, মূলত কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, এটা সাধারণত কি তোমার এই যে এরিয়াটা, সুন্দরবনের এরিয়াটা কিন্তু আসলে বঙ্গোপসাগরের ধার ঘেঁষে এক প্রকার জলময় জঙ্গল, বুঝতে পেরেছি? জলময় জঙ্গলের ভিতরে এই যে পানির ভিতরে তোমার কি হয়েছিল, এই যে কুমিরগুলো তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই এলাকার লোকজনের জন্য। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, কিসের কারণে, বিকজ অফ হিজ অ্যালার্ট সতর্ক এবং ভিজিলেন্ট প্রেজেন্স, তার কি করার কারণে, যে সে তার ক্ষিপ্র এবং সতর্ক উপস্থিতির কারণে কি করেছিলেন, all predatory animals were said to have been kept within bounds. all predatory মানে শিকারী animal, শিকারী প্রাণীগুলো were said বলা হয়ে থাকে বা বিশ্বাস করে to have been kept, রাখা হয়েছিল within bounds, একটা সীমার মধ্যে, মানে একটা সীমার বাহিরে কখনো হিংস্র প্রাণীগুলো এসে মানুষকে আক্রমণ করা এই জিনিসটা তারা পারতো না। এটাও বিশ্বাস করা হয়ে থাকে যে তার ক্ষিপ্র সতর্ক উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী সীমার মধ্যে থাকতো, এটাই বলা হয়ে থাকে। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটা আরো বিশ্বাস করা হয় যে হি এনাবেলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, সে কি করেছিলেন, সে গ্রামবাসীকেও, এটা বিশ্বাস করা হয় যে তিনি গ্রামবাসীদেরকে বন জঙ্গলের নিকটে বসবাস করতে এবং তাদের জমি চাষ করতে সক্ষম করেছিলেন, যেহেতু কোনো আসলে কোনো বিপদ নাই, যেহেতু হিংস্র প্রাণীগুলো একটা সীমানার বাইরে আসতো না, সেক্ষেত্রে তিনি মানুষকে এমন সক্ষম করে তুলেছিলেন বা সাহসী করে তুলেছিলেন যারা কি করতে পারে, বনের কাছাকাছি থেকে তাদের যে চাষবাসের জমি আছে সেগুলো চাষ করতে পারেন। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজনস, এই এলাকার লোকজন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, উড প্রে তার কাছে প্রার্থনা করতো, টু হিম ফর প্রোটেকশন তাদের রক্ষার জন্য, হ্যাঁ, তাদের নিরাপত্তার জন্য তারা গাজী পীরকে বলে থাকতেন আর কি। The story of Gazi Pir has been preserved in folk literature. কি করা হয়েছে, the story of Gazi Pir, গাজী পীরের গল্প has been preserved, সংরক্ষণ করা হয়েছে, in folk literature মানে লৌকিক সাহিত্যে, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বললাম যে মৌখিক সাহিত্য বা আমাদের অতীতের যে গল্পগুলো আমরা বলে থাকি সেই গল্পগুলোতে, এক কথা বলতে গেলে গাজী পীরের গল্প লোক সাহিত্যে, এবং আর কোথায় দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং আর্ট, এবং কোথায় সংরক্ষণ হচ্ছে, শিল্পে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, এবং আমাদের দেশীয় যে নাট্যশালা রয়েছে সেই নাট্যশালায় অনেক সময় এটা অভিনীত হয়েছে বা অনেক সময় এটাকে অভিনয় করে দেখানো হয়েছে গাজী পীরের যে ঘটনা।
Some Gazir pots scrolls are part of the collection of the British Museum. বলছে গাজির পটের কিছু ছবির কাগজ, যেটা বলেছি আমরা স্ক্রোল, হ্যাঁ এটা ছবির কাগজ ব্রিটিশ জাদুঘরের সংগ্রহের একটি অংশ। এই যে গাজীপুরের যে বিভিন্ন ছবি বা বিভিন্ন ছবিতে তাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ছবির কিছু অংশ ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। এই ছিল গল্পটা খুবই ছোট, যেটা তোমাদেরকে বললাম। পরবর্তীতে আমরা আলোচনা করব ইকারাস নিয়ে। এখানে এর একটা গল্প আছে যে আমরা ইকারাসের গল্প পড়বো। ওই গল্পটাও খুব ছোট, তবে গল্পটা খুব একদম সম্পূর্ণরূপে নতুন তোমাদের জন্য, যারা 2024 সালে এইচএসসি তে বা কলেজে ভর্তি হয়েছে।